মাছ এগুলো শুনবেন, দিকে তো চিনতেই পারবেন না যে কি মাছ। দেখেন এগুলো পুঁটি মাছ, জাপানি পুঁটি। এই এটা দান্নে মাছ, ট্যাংরা মাছ। এটা হচ্ছে নদীর ট্যাংরা মাছ, এই নদীর দান্নে মাছ। তেল দিছি, দেখেন মাছ ভাজা হয়ে গেছে। এবারে লাল লাল গোলা আলু, শালগম, একটা শালগম আর শালগমের ডাঁটা। আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। আর যে মাছ, যেটা বলতে বলতে আমি আপনাদের বলিনি, এই দেখেন একটা পায়রা মাছ আছে, এতে পুঁটি মাছ আছে, ট্যাংরা মাছ আছে। এই যে এগুলো ট্যাংরা মাছ, এই ট্যাংরা মাছ আর দান্না মাছ আছে। 5 মিশালি মাছ হলো 4 মিশালি মাছ। আর এই 3টা ভাজা মরিচ, এই 3টে শুকনো মরিচ ভেজে নিয়েছি। এই 4 মিশালি মাছ দিয়ে আজ আমি লাল গোলালু আর শালগম ডাঁটা দিয়ে, শালগম দিয়ে মাছ রান্না করব। এভাবে রান্না করবেন, সুস্বাদু রেসিপি হবে। আপনার খেতে খুব সুন্দর লাগবে। দেখেন সাই জিরা দিয়েছি, গোলমরিচ আর কালো জিরা। এগুলো আমি বেটে নেব, তার সাথে 3টা শুকনো মরিচ একসাথে বেটে নেব। শুকনা ভাজা মরিচ আপনারা ভালোভাবে খেয়াল করেন। এই শুকনা ভাজা মরিচ 3টা। চার মিনিট পরে আমি ঢাকনিটা উঠালাম। পরিমাণ মতো লবণ দেবো। পরিমাণ মতো হলুদ দিলাম। এক চামচ শুকনো মরিচের গুঁড়া দেবো। দিয়ে 8টি কাঁচামরিচ এটা দিয়ে দেবো। আমি কাঁচামরিচ দেবো, শুকনো মরিচ ভাজা বেটে দেবো, তার জন্য 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম। তিন মিনিটের জন্য ঢেকে দিলাম। 4 মিনিট পরে আমি ঢাকনিটি উঠালাম। এভাবে আমি কষিয়ে নেব। এই যে ওলকপি সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এভাবে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দেব। পরিমাণ মতো জল দিলাম। আমি 2 মিনিটের জন্য এবার ঢেকে দেবো। 2 মিনিট পরে আমি ঢাকনিটা উঠালাম। এই যে 4 মিশালি মাছগুলো আমি দিয়ে দেবো।
এইভাবে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। বেটে রাখা সেই মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পর আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখেন তরকারি আমি নামিয়ে নিয়েছি। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন। এভাবে আপনারা রান্না করবেন, খুব সুন্দর লাগবে খেতে। সকাল থেকে কারেন্ট ছিল না, এই মাত্র কারেন্ট চলে এসেছে।